তাদের দলের একজনও কেউ পায় না যেন ছাড়া, কিসের ক্ষতি বইলে তখন রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। প্রায় 200 বছর ধরে ব্রিটিশদের অধীনে থাকার পর 1947 সালে 15ই আগস্ট স্বাধীনতা পাই আমরা। এই হিসেবে এটাই আমাদের 78তম স্বাধীনতা দিবস। জাতি ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটা মানুষের কাছে এটা একটা খুব স্পেশাল দিন। দেশকে স্বাধীনতার জন্য যেসব বীর নিজেদের রক্ত দিয়েছিল তাদের জানাই শতকোটি প্রণাম। আজও আমরা 15ই আগস্ট পালন করি ঠিকই, কিন্তু আজও মেয়েরা সুরক্ষিত নয়। আরজি করের ঘটনা তোমরা সবাই জানো, নেট দুনিয়া তোলপাড়, আর হবে নাই বা কেন? আমি এই সেনসিটিভ বিষয়টা নিয়ে বেশি কিছু বলবো না। যারা দোষ করেছে তাদের তাড়াতাড়ি ধরা উচিত, আর কঠোর থেকে কঠোরতম দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। দেশের সীমা পাহাড় জিতে কত সোনার ছেলে, বুকের রক্ত এই মাটিতে দিয়ে গেছে ঢেলে। তোমার আমার সুখের জন্য হারিয়ে গেছে যারা, যাদের রক্তে লাল হয়েছে রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। ভুলো না কোনোদিন যারা প্রাণ দিয়েছে বলিদান, ভুলো না। টুকরো করে দেবে বলে সোনার দেশ কাকে, গুপ্তি ছুরি হাতে যারা বন্ধু সেজে থাকে। তাদের দলের একজনও কেউ পায় না যেন ছাড়া, কিসের ক্ষতি বইলে তখন রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা, রক্ত নদীর ধারা। কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। পতাকা তুলে এসে টিফিন সকালবেলায় বানিয়ে গিয়েছিলাম। দেখো এখন টিফিন করতে বসেছি। এখন হচ্ছে যে একটু ঘুগনি করেছি। আজকে ঘুগনিটা একটু সেই মেলার মতো স্টাইলে করার চেষ্টা করেছি, একটু পাতলা কিন্তু বেশ পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করেছি। গরম গরম ঘুগনির সাথে করেছি পরোটা। আর যেহেতু আজকে পতাকা তুলেছি তো মিহিদানা এনেছি। আর এইদিকে হচ্ছে একটু ওই যে শসা পেঁয়াজ ধনেপাতা কোচানো আছে, এদিকে লঙ্কা লাগলে তার সে নেবে, আর একটু লেবু। ব্যাস, এটা হচ্ছে আজকে আমাদের টিফিন সকালবেলা। জানো তো শরীরটা কদিন পর খুব মানে কিরম একটা লাগছে, খুব টায়ার্ড, অল্পতেই যেন খুব দুর্বল লাগছে, আর অ্যাসিড করে যাচ্ছে যাই খাচ্ছি। তাই জন্য না দুপুরবেলা কোনো ভিডিও শ্যুট করিনি। আর এই যে সন্ধেবেলা দেখো এখন দাদা এনেছে বাইরে থেকে ফুচকা। আর এই তাই আমি ফুচকা সেরকম খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও একটা খাবো, কিন্তু খেতে একদম ভালো লাগছে না। এখানে ফুচকা নিয়ে এখন বড়দি এর মধ্যে আলু মানে পুরটা দিয়ে দেবে, আর একটাই গোনা আমি খাবো। তারপর সুদীপ খাবে, বড়দি খাবে, দাদা খাবে, মা খাবে, এরা খাবে। ধীরে খাও। আমি দিয়ে দিচ্ছি। ফুচকা খাওয়ার সময় কেমন লাগে দেখো, দারুণ। আর রাত্রেবেলা আমরা সেই সকালে ঘুগনি দিয়েই রুটি খেয়েছি, ওই সকালবেলা যেটা ছিল ওটাই খেয়েছি। আর এই দেখো এখন এই ড্রাই ফ্রুটগুলো শেষ হয়ে গেছিলো, মানে প্যাকেটে ছিল কিন্তু আমরা একটা কৌটোতে আমি বের করে রাখি যাতে প্রত্যেক দিন ভেজাতে সুবিধে হয়। আর এই কৌটোটাতে ছোটো কৌটোটাতে একটু খেজুর রাখি, ড্রাই খেজুর।
এটাই এখন রাতে ভেজাবো, আর শেষ হয়ে গেছিলো বলে এই কৌটোটায় সব ঢেলে নিয়েছি। এতে কাজু আছে, আমন্ড আছে, আখরোট আছে, এই 3 রকম আছে, আর সাথে খেজুর। আর এইগুলো হাতে বের করেছি, এগুলো ভিজিয়ে রাখবো একটা কাপের মধ্যে, ছোট্ট জল দিয়ে ভিজিয়ে রাখবো। সকালবেলা এই খোসাগুলো সহজেই উঠে যাবে, তারপর খেয়ে নেবো ব্রেকফাস্ট করার আগে খেয়ে নেবো। এই হচ্ছে 2টো করে, আর কাজু একটা করে, আর আমন্ড 2টো করে, আমার আর সুদীপের 2টো, আর আখরোটও একটা করে। আখরোট খেতে না আমার ফালতু লাগে, একদম ভালো লাগে না, কিন্তু নাকি এটা খাওয়া ভালো। আর এর সাথে একটা করে খেজুর ওই সকালবেলায় বের করে নেবো, ব্যাস খেয়ে নেবো। তো চলো, রাত্রেবেলা আর মানে সব কাজকর্ম করে নিয়েছি, এখন হচ্ছে পালা ওষুধ খাবো, তারপর ঘুমোতে যাব। ওষুধ খেয়ে ঘুমোতে যাব। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা গাইস জানিও। এমনি মন মেজাজ ভালো লাগছে না, তাই ভিডিও সেরকম শ্যুট হচ্ছে না। দেখা হবে আবার কালকে নতুন এক ব্লগে। টাটা।